আমার শরীরটা ভালো লাগছে না, এই চেয়ারে বসে আমি একটু বিশ্রাম করি। ওই আসবে সময় করবে গমন, লালেবার তুই যাবি চলে। আসবে সময় করবে গমন, লালেবার তুই যাবি চলে। নিশীতে আমি কি স্বপ্ন দেখলাম, কে যেন আকাশের দ্বার খুলে আমায় বলছে, হরিলাল হেথা নয় হেথা নয়, তুমি চলে এসো স্বর্গধামে, আমি বোধহয় আর বাঁচব না। আমার মৃত্যুর পূর্বে এই 9 লক্ষ টাকার জমিদারি আমার অবুজ পুত্র তুতাকে আমি কার কাছে রেখে যাব? এই কাছিস আব্দুল হামিদ? ও বড় হুজুর, মুরে ভুলাইছেন, মুই এই গরুর গড় কামর বলাইছিলাম বড় হুজুর, মুই আইতাছি। মুরে কিল্লেকে ভুলাইছেন বড় হুজুর? কোন কোন বড় হুজুর মুরে কিল্লেকে ভুলাইছেন? শোন আব্দুল হামিদ, তুই আমার ছোট ভাই দলু, আমার একমাত্র শিশু ছেলে, তুই তাকে এখানে নিয়ে। বড় হুজুর, মুই দেখতাছি আপনার শরীরটা ভালো যাইতেছে না। মুই অহনই মাইজা হুজুর রে আর সুডু হুজুর রে আপনার এখানে লই আমু। ও মাইজা হুজুর, সুডু হুজুরে লই আহেন। আমার শরীরটা যে খুব খারাপ লাগছে। বাবা, বাবা, আমাকে ডেকেছো বাবা? যত বড় বকছাই তত বড় কথা, বেদমটাকে চাপকিয়ে পিঠে চামড়া তুলে নেব। দাদা, দাদা, তোমার কি হয়েছে দাদা? আমি কিছু বুঝতে পারছি না দাদা। দলু, আজ নিশীতে আমি যে স্বপ্ন দেখেছি, আমি বোধহয় আর বাঁচব না দাদা। আমার শরীরটা খুব খারাপ লাগছে। দাদা, দাদা, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না দাদা। তুমি ভেবো না দাদা, তোমাকে আমি ভালো ডাক্তার আনেন, ভালো চিকিৎসা করব, তোমার কিছুই হবে না দাদা। আরে দলু, আর ডাক্তার ডাকতে হবে না, আমার মৃত্যুর পূর্বে ভাই দলু, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস ভাই? বলো দাদা, তুমি কি বলবে দাদা? কথা বলে যেতে চাই। বলো দাদা, আমি তোমার সব কথাই শুনবো। তুই কি আমার কথাগুলো পালন করবি ভাই? বলো দাদা। শোন ভাই, 18 লক্ষ টাকার জমিদারি আমি তোর কাছে অর্পণ করে গেলাম দাদা, কিন্তু আমার 3টি শর্ত তোকে পালন করতে হবে ভাই। বলো দাদা, তোমার কি 3টি শর্ত? প্রথমত, আমার একটা
একমাত্র পুত্র তুতাকে ভালোভাবে লেখাপড়া করি উচ্চ শিক্ষায় তুই শিক্ষিত করে ঘরে তুলবি। দাদা দ্বিতীয়ত তোতা সাবালক প্রাপ্ত হলে তাকে ভালো বংশের মেয়ের সাথে বিয়ে দিবি। দাদা তৃতীয়ত তোতাকে 9 লক্ষ টাকার জমিদারি তার কাছে বুঝিয়ে দিবি। দাদা আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি দাদা, তো তাকে আমি ভালো স্কুলে লেখাপড়া শিখিয়ে একজন আদর্শমান মানুষ ভাবে তৈরি করব। আর দ্বিতীয় শর্ত, তো তাকে ভালো বংশ থেকে তাকে আমি বিয়ে দেব। তৃতীয় শর্ত, 9 লক্ষ টাকার জমিদারি আমি তাকে ওইল করে দেব। দাদা ঠিক আছে ভাই দলু, তোর কথা শুনে আমি খুশি হলাম। আব্দুল হামিদ, কোন বড় হুজুর আমার দলিলার কলমটা নিয়ে আব্দুল হামিদ। মুই যাইতাছি আর আইতাছি বড় হুজুর। দাদা বলো দাদা, তুমি যদি এই দুনিয়া থেকে চলে যাও তাহলে আমরা কাকে নিয়ে থাকবো, কিভাবে বাজবো? ওরে ভাই দলু, দাদা পিতা মাতা ভাই বোন কারো চিরকাল বেঁচে থাকে না। ঠিক আছে, আমার কাছে দে আব্দুল হামিদ। ও দেশনার লাল তাকে জীবন দলুর হাতে রাজ্যবান। দেশনার লাল তাকে জীবন দলুর হাতে রাজ্যবান। দলুর হাতে রাজ্য দিলে পড়বে তুতা বিষম ফেরে। দেশনার লাল থাকে জীবন দলুর হাতে রাজ্যবান। দেশনার লাল থাকে জীবন দলুর হাতে রাজ্যবান। দাদা পাগলের কথা তুমি কর্ণপাত করো না দাদা। পাগলে কি কা খায় আর ছাগল নাকি খায়? দেও দাদা, এই দলিলটার মধ্যে তুমি একটা সই দিয়ে দাও। ঠিক আছে ভাই দলু, তোকে আমি অনেক ভালোবাসি, দাদা তোকে আমি অনেক বিশ্বাস করি। আমি পাগলের কথায় কর্ণপাত করব না, আমি সই দিয়ে দিচ্ছি। ভাই ধুলো, দাদা আমি দলিলে সই দিয়ে দিয়েছি। দাদা তুমি কোনো চিন্তা করো না দাদা, তোমার শর্তগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি আবারও তোকে বলে যাচ্ছি, আমার একমাত্র সন্তান বাবা তোতাকে আমি তোর হাতে তুলে দাদা তোতাকে তোতাকে তুই দেখে রাখিস ভাই। দাদা তোতা তোমার সন্তান ছিল, আজ থেকে তোতাই আমার সন্তান। তোতাকে আমি আমার নিজের সন্তানের নিয়ে লালন পালন করব, ওকে দেব না এতটুকু কষ্ট পেতে। ভাই দোলো, আব্দুল হামিদ, কোন কোন বড় হুজুর? বাবা আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এ কি বলছো দাদা? আমার শরীরটা খারাপ লাগছে। ভাই, দাদা তুই আমাকে শক্ত করে ধর, বাবা আমাকে নিয়ে চল। আমি আমার জীবনে শেষ নামাজ আদায় করে যেতে
ঠিক আছে দাদা, আমি তোমাকে নিয়ে চলে যাচ্ছি দাদা। আমার বাবা মরতে পারে না, আমার বাবা মরতে পারে না। আমি এখন কাকে বাবা বলে ডাকবো? এই সংসারে কে আমাকে দেখবে, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে আদর করবে? আরে ও দারু বিধি বাপি, আমি তোকে কত জায়গায় খুঁজেছি, কোথাও আমি তোকে বল বাপি, তুই আমি যদি কাঁদিস তাহলে তাহলে কি আমার ভালো লাগে বল বাপি? কে আমাকে আদর করবে, কে আমাকে ডাকবে? ওরে হতে ভাগ্য, আমি কি মরে গিয়েছি? আমি তো এখনো বেঁচে আছি। আমি তোকে দেখবো, আমি তোকে ভালো স্কুলে লেখাপড়া শিখাবো। তোর কোনো চিন্তা নেই বাপি, আমি আগামীকালকে তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চল বাপি, তুই কাঁদিস নি, চল। मेरे बाती जलाया हमारे फलाया फलाया केंद्र के ला ढाका सबके सो मिले सबके सो मिले मेरे बाती जलाया हमारे फलाया फलाया केंद्र के ला ढाका सबके सो मिले साथ बंधुरे सबके सो ব্যাপার আমি মনে করছি মির্কি ব্যারাম হয়েছে না ক্লাসের মধ্যে বাবা আমি তো মনে করছি মির্কি ব্যারাম বার ধরছে সমস্যা
সমস্যা কি তোমার? সমস্যা তখন খাই না, তখন 5 টাকা করে ছিল, 6টা 7টা করে খেতাম। ছয়টা সাতটা খাইয়া লইতা? এখন 10 টাকা, এখন একটাও খাবার পারি না। একটাও না? না। আচ্ছা 10 টাকা দিমু না, আমি খাইবা না একটা। আচ্ছা তাই তুমি দিবে? এখন কি করবা? এই শোনো, সেট ডাউন প্লিজ, নেটো বসেন। আচ্ছা বইয়া খালাম মারা। আজ থেকে আমি হাই স্কুলের হেড টুমটুম মাস্টার। হেই, এই কথাটি কইতাছো না, এ বাবা। সারাইলে আমি ঠিক কই কইছি। না বাবা তুমি আসো না বাবা, তুমি মানে কোন দোকানে চাউল খাও? শেখ হাসিনা নতুন গুদাম বানাইছে জানো? ও নতুন বোতাম আমার কিনে দিয়ে তো 60 লাগামু জানে। আরে গুদাম না, ও গুদাম। গোদাম, সেই গোদামত বেলা খালি গম আসছে সেই রকম। সেই রকম। এই যে আসেন কুইক, কোন দিক থেকে? এইদিকে লেট করে দেবেন। ওরে বাংলা পোশাক সাইরা নারী, ইংরেজি সাজা সাইরা, গ্রামের মাইয়া শহরে আসা মজা সাইরা। গ্রামের মাইয়া শহরে আসা মজা সাইরা। আসেন, আদম জাতির সাথে যত ঘেসবে তত সব পাবা। আসেন, আপনার নাম কি আপা? আমার নাম? হ্যাঁ কোন? আমার নাম কমলা। দেন তো না খাই। এই আরে খাওয়ার কমলা না তো। ও তোমার নাম? আমার নাম কমলা। ওই সে কথা কবা না, আমি মনে করছি দেশেরটা সেই না। কথাই তো বলতেছি। ও দেশেরটা না বাইরেরটা? তোমার নামই কমলা। আচ্ছা পড়ো, নাও পড়ো, পড়ো, বলে ভালো পড়াতে পড়ো। পড়ো, সারা গাও লাল, সারা গাও লাল, পুটকির নিচে বাল। কিনেছে বা। সেট ডাউন প্লিজ, মুখস্থ করেন। স্যার আসলে কবা কিন্তু ভাঙে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা পড়াও। এই আই, এই এই বেয়াদব সম্পূর্ণ ইংরেজি। স্যার যেই আসবে ভাঙে দেবো পুরে বাংলা। আসেন কুইক, লেট করলে দেরি, তাড়াতাড়ি আসেন। আমি যারে মন দিয়েছি সে যে হলো দিওয়ানা, আমি যারে মন দিয়েছি সে যে হলো দিওয়ানা। যৌবন থাকিতে হলো আইলানা, যৌবন থাকিতে হলো আইলানা। বন্ধু আমার মুখের হাসি, তাই রে আমি গলায় দিলাম পিরিতের ফাঁসি। আমায় করে এই উদাসী বন্ধু ঘরে রইল না, আমায় করে এই উদাসী বন্ধু ঘরে রইল না। যৌবন থাকিতে আসেন, তারপরে আসেন, যত শেষবেন তত সব পাবেন। আমার নাম কি? আমার নাম বেবি। পজিটিভ দেন, দেশের না গ্যাসের? আরে টিপ দেওয়া। দেশের না গ্যাসের? আরে না বাবা, আমার প্যাক- নামই বেবি, শোনো কথা। আমি কি বাবার মতো দেখতে? আমি তোমাকে কত লাইক করি, না তো, তুমি তোমার প্রেমিকার মতো দেখতে। তাই নাকি? ঠিকই কথা কইছো মা। এই, আমি কি তোমার মার মতো দেখতে? সরি, ভুল হয়ে গেছে, মাফ চাই নাও, ভুল হয়ে গেছে। হ্যাঁ এই তোমার পড়া কি জানো? কি? স্যার আসলে বলবে কিন্তু, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে? হ্যাঁ। প্রথমে শুনতে ইংরেজি, তারপরে মানে যখন ভেঙে দেব পুরো বাংলা, ঠিক আছে? বাবা আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বর্দার নুনু, বর্দার নুনু, মস্ত, মস্ত, বৌদির নুনু, বৌদির নুনু, চ্যাপটা নুনু, চ্যাপটা নুনু, মাঝখানে তার গর্ত। সেট ডাউন প্লিজ। নাও নেক্সট কল, আসেন। মাইয়া মাইয়া ওরে মাইয়া ওরে দেখা আমি কাছে বলে বলে না, বলে বলে না। মাইয়া মাইয়া ওরে মাইয়া ওরে দেখা আমি কাছে
আসেন আসেন, আপনাকে তো খুঁজতেছি, আসেন আগে আসেন। আপনার নাম কি? আমার নাম স্ট্রবেরি। ও আপনি ও আপনার নাম কি ষোলোবাড়ি নাকি? স্ট্রবেরি। ও ষোলোবাড়ি, তাই তো আপনি কত ষোলো। আপনার নাম ওইসব চলবে না, আপনার নাম বিশ্বনাথ মুতুরি। নাম হইলো আসেন এদিকে আসেন, আসেন পড়েন। কি? দুই সাইডে গোল গাল। দুই সাইডে গোল গাল। এ না এটা না, ইংরেজি পড়ে দেই, পড়ো। দুই হাতে ধরিয়া, দুই হাতে ধরিয়া, সামরার ভিতর সামরা দেয় ঢুকাইয়া, গুতা দেয় যখন কাম হয় তখন। Sit down, please. আসেন ম্যাডাম ফুলি, কুইক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। বসো। বসো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ ভালো আছে আপনি? আপনি ভালো আছি? আমি সেরকম কলম কলস কলস। স্যার ওই একলা একলা যা কইতাছে তা তো জানেন না স্যার, সেরি গো যে পড়া দিছে জিগান জিগান কি কি কইছে। সেট ডাউন প্লিজ স্যার। স্যার তুই স্কুলে এসে খালি বেয়াদবি করিস কেন? না স্যার, আপনি না কইছেন কি আমি কইছি? মরে গেলে ভবিষ্যৎ স্কুলে মাস্টার হবি। হ্যাঁ বলছি তো। তাহলে আপনি মরেন না কে? ওহো, ও না, 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 ও বাবা। এই তোমাদের পড়া হয়েছে? জি স্যার। স্যার ওই পাগলায় আমার একটা পড়া দিছে। পাগলা পড়া দিছে, কি পড়া দিয়েছে বলো তো? এই শোন, আমার নুনু, ছোট্ট নুনু। এই এরপরে বেয়াদব, কি যেন চুপ। বলছে। এই পড়া কে দিয়েছে তোমার? ওরে আওয়ালে গায়ের সাদা। ওর কান ধরে নিয়ে এসো। আয়। স্যার এই যে নিয়ে আসছি। এদিকে আস। ইয়েস স্যার। এই পড়া ওকে কে দিয়েছে? কে হইল না হ্যালো। আমার বউ হইল না, চালাইয়া গেলা মনে হেরা বই ভায়া। ওকে এই জন্য স্কুলে পাঠিয়েছিলাম। আপনি আছেন? জি। সেট ডাউন প্লিজ। এই তোমাদের পড়া হয়েছে? কি পড়েছো দেখি বলো। জি স্যার ওই পাগলায় আমার একটা পড়া দিছে, কি পড়া দিয়েছে? যে চতুর্দিক দিয়ে লাল ফুটকির মধ্যে। এই পড়া তোমাকে দিয়েছে, ওর কান ধরে নিয়ে এসো। কান ধরা লাগবে না স্যার, আমি আছি। এই পড়া কে দিয়েছে? আমি দিয়েছি স্যার। এবারে অর্থ জানিস? ইয়েস। যদি না পারিস না পারলে 50টা বেতের বাড়ি মারবেন। ঠিক আছে বল দেখি। স্যার আমার আব্বা একবারে এনডিএ গেছে, বুঝছেন? এ এনডিএ, ইন্ডিয়া? ওই যে ভারতের মধ্যে এনডিএ। হ্যাঁ। এনডিএ গেছে। কেন? এই যে হল্যান্ডের পেঁয়াজ আছে না, হ্যাঁ। বড় বড় হয়, আছে। ওই পেঁয়াজের বীজ আনবার গেছে, বুঝছেন? হ্যাঁ। তো পেঁয়াজের বীজ তো আনছে, আচ্ছা। আব্বা তো গাড়ছে। আমি এখন পান্তা খাবার পয়সা করছে, মা পেঁয়াজ নাই, মরিচ নাই। করছে বাবা ভুঁয়ের থেকে একটা পেঁয়াজ তুলে আনে, আমার কাছে নাই। এখন ভুঁয়ে যায় দেখি স্যার পেঁয়াজ তো একটা 100 গ্রাম করে হচ্ছে, টান দিয়ে তুলে দেখি পেঁয়াজ যেমন তেমন স্যার, পুটকির তলে দেখি পাকায় খালি শিপে হয়েছে, বুঝছেন? হ্যাঁ। পেঁয়াজ যখন বিক্রি করে ওই শিপে গুলো কাটেই কিন্তু বিক্রি করে, ঠিক আছে কি? হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য বলেছি সারা গাঁও লাল পুটকিনে। ঠিক আছে ঠিক আছে। মাস্টার সাহেব স্কুলে আছেন? মাস্টার সাহেব। কেডা? কে? আসুন। ও আসসালামু- চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন বসুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান না সাহেব। বসতে আমি আসিনি, তাহলে আমার একমাত্র ভাতস পুত্র তোতামিয়াকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার ভাতস্পর্ধ তো তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আপনার স্কুলের মাসিক বেতন মাসিক বেতন 200 টাকা আর ফিস 300 টাকা, মোট 500 টাকা ঠিক আছে, দিলেই চলবে। আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব। ঠিক আছে একটি কথা বলে যাচ্ছি, বলুন। আজ থেকে তোতামিয়া আপনার স্কুলের ছাত্র। জি। আজ থেকে তাকে আপনি এমন শিক্ষা দিবেন সে যেন একদিন ভালো হয়ে ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে। ঠিক আছে আরেকটি কথা, বলুন। তার মাংসগুলো আপনার হাড্ডিগুলো আমার জন্য রেখে আচ্ছা, দিবেন। আচ্ছা, আচ্ছা। কথাটা যেন মাস্টার সাহেব মনে থাকে। থাকবে, মনে থাকবে ও চেয়ারম্যান স্যার, সাহেব।
তোতা মিয়া রোগ বস। স্যার রগগুলো আমাকে দেন, হ্যাঁ রগগুলো আমাকে দেন, বাটুল বানামো। হাড্ডি হাড্ডি আপনার মাংস নিন, রগ আমার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক কি বানাবে হ্যাঁ কি বানাবে বাটুল বাটুল। বাটুল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাস্টার সাহেব আছেন? মাস্টার সাহেব কে আসুন ভিতরে আসতে পারে? হ্যাঁ আসুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসুন না, বসতে আসেনি। কেমন আছেন আপনি? ভালো খুব আপনার স্কুলে আমার একমাত্র বোন আমার গুনুকে আমি ভর্তি করতে এসেছি। ঠিক আছে কাজী সাহেব আমি তাকে ভর্তি করে নিলাম এবার বলুন ভর্তি ফি কত দিতে হবে আর মাসিক বেতন কত ভর্তি দিতে হবে? ফি 200 টাকা মাসিক বেতন 300 টাকা মোট 500 টাকা দিলেই চল ঠিক আছে, আগামীকাল আমার বোন গুনুর কাছে আপনার 500 টাকা আমি পাঠিয়ে দেব। আপনি আমার বোনকে ভর্তি করে নিন। ঠিক আছে গনুকে আমি ভর্তি করে নিলাম তাহলে এবার আমি আসি। আসুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা আপনার ভগ্নি, বস আমার বোন আপনাদের পরিবারের মতো লাগে না তো? আমাদের পরিবারের মতো লাগে না? এর আপনি বুড়া মানুষ, ওটা চেংড়ি মানুষ। এই বিয়াদব সেই জন্যই তো বলছি, শোন এই শোন, আবার যদি কেউ আসে না এরকম কোনো ডিস্টার্ব করবি না, করবি না তো? আর আমি তোকে কি দিব জানি? তোকে আমি একটা এই, হাসছিস কেন? তোকে একটা ফুটবল কিনে দেব। হ্যাঁ আপনার খুব লোক ভালো, এই আল্লাহর কাছে দোয়া করি আপনার নেকিগুলো দেন এই আমার কাছে আসে। বিয়াদব এই এই, বস এই স্কুলের কিন্তু হেড গভর্নমেন্ট আমি, আমার সাথে বেশি মাস্তানি দেখাবো না। ধ্যাৎ! তোতা মিয়া কি কি করলেন স্যার? পোতা মিয়া এই বিয়াদব কি আপনি তো করলেন। এই ওর নাম কি? তোতা মিয়া মোহাম্মদ নাই আগে পাশে? তোতা মিয়া মোহাম্মদ নাই? মোহাম্মদ তোতা মিয়া ও আছে মোহাম্মদ পোতা মিয়া, হ্যাঁ মোহাম্মদ পোতা মিয়া। বস আচ্ছা তোতা মিয়া কোন? জি স্যার। একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো ওই গাছের ডালে আর কয়টি পাখি রইলো স্যার, আমি বলতে পারবো না। স্যার আমি পারবো স্যার, ওই না পারে তো কি আছে, আমি পুরুষ মানুষ না, বেয়াদব আমি পারবো। কি বললে বলছি আমি আমার পুরুষ জানি মানুষ। না। জানো না জি স্যার। ঠিক আছে ঠিক আমি পারবো স্যার। তুই পারবি তো হ্যাঁ। ঠিক একটা গাছে 10টা ডাল, হ্যাঁ 10টা ডালে 10টা পক্ষী, হ্যাঁ একটা পক্ষী শিকারি করলো, বললো তাহলে আর 12টা পক্ষী থাকে। ধ্যাৎ, বেয়াদব। এইভাবে তোকে শিক্ষা দিয়েছি নাকি দেখ 12টা না কয়টা? আমার চেয়ে বেশি পাচ্ছেন। চুপ 9 বছর এক ক্লাস। বাস। বাস গনু তুমি বলো তো একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে এক শিকারী এসে দূর থেকে গুলি ছুড়লো ওই গাছের ডালে আর কয়টি পাখি রইল একটি ডালে 10টি পাখি বসা থাকে একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয় আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। চমৎকার চমৎকার আমি সুন্দর কয়ে দিছি স্যার, এটা সুন্দর প্রশ্নের জবাব হয়েছে গুনু তুই কিছু পারিস না। আশা করি তুমি ভালোভাবে লেখাপড়া শিখবে তোতা মিয়া জি স্যার। তুমি জমিদার বংশের ছেলে তোমাকে বেশি কিছু বলার মতো অধিকার আমার নেই তারপরেও বলছি তুমি ভালোভাবে লেখাপড়া না করলে তাহলে আর স্কুলে আসবে না আর যদি ভালোভাবে লেখাপড়া করতে মন চায় তাহলে নিয়মিত স্কুলে আসবে আর ভালোভাবে বাড়িতে লেখাপড়া করে তারপর স্কুলে আসবে নচেত স্কুলে আর কোনোদিন আসবে না আজ স্কুল ছুটি বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। শোনো, আমাকে বলছেন? হ্যাঁ আমি তোমাকেই বলছি। বলুন কি বলতে চান? আজ একটি অঙ্কে হেরে গেছি বলে তুমি আমাকে যে অপমান করলে, আমি যদি সেই অপমানের প্রতিশোধ না নিতে পারি বিধায় আমার নাম লাল মিয়া চেয়ারম্যানের ছেলে তুতা মিয়া না। মনে থাকে। ইস ওই
স্কুলে এসে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না।